আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের হুজুর চরণে হুজুরের কাছে মাননীয় প্রধানমন্ত্রী দোয়া চেয়েছেন। আপনাদের সবার কাছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব দোয়া চেয়েছেন। আপনারা দোয়া করবেন যাতে তারেক রহমানের হাত দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে আমাদের ভাই ফাইজুল করিম সাহেব, আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ইসলাম প্রিয় ইসলামের প্রিয় বন্ধু জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের ইমাম খতিব মুয়াজ্জিমদের জন্য বিশেষ ভাতা, সম্মানী ভাতা তিনি রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করেছেন। আবার আমাদের হুজুর ফাইজুল করিম সাহেবের হাত দিয়ে বাংলাদেশের সকল মসজিদের ইমাম খতিব এবং মুয়াজ্জিমদেরকে ফাইজুল করিম হুজুরের হাত দিয়ে সেই সম্মানী ভাতা তিনি প্রদান করেছেন। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে চেয়ারে বসেন সে চেয়ারের উপরে এখন লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা দেখেছেন বর্তমান সংসদের স্পিকারের পিছনে যে চেয়ার ছিল, আগে ছিল কয়েকজনের ছবি, এখন সেখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের প্রিয় হুজুর জনাব ফাইজুল করিম হুজুর সাহেব এবং হেদাল করিম হুজুর সাহেবের পরামর্শে তিনি আগামী দিনে সকল আলেম ওলামাদেরকে নিয়ে সকল ইসলাম প্রেমিক, দ্বীনি প্রেমিক, সকল মাদ্রাসা প্রেমিক, আল্লাহ প্রেমিক সকলকে নিয়ে যেন একটা শান্তিময় বাংলাদেশ তৈরি করতে পারে, সেজন্য আপনাদের সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রী দোয়া চেয়েছেন। আপনারা জেনে খুশি হবেন যে আজকের উনি আসার চেষ্টা করেছিলেন, কিন্তু বিভিন্ন বাধ্যবাধকতার কারণে তিনি আসেন নাই। আপনারা দোয়া করবেন আগামী এই চরমনায়ের বার্ষিক মাহফিল যেন মাননীয় প্রধানমন্ত্রী আসতে পারে, সেই সক্ষমতা যেন আল্লাহ আপনাদের কাছে আমাদের মাননীয় স্পিকার আপনাদের বরিশালের সন্তান ভোলা থেকে নির্বাচিত জনাব হাফিজউদ্দিন আহমেদ সাহেব দোয়া চেয়েছেন। আপনারা জানেন কয়েকদিন আগে তার স্ত্রী মারা গেছেন, তার স্ত্রীর জন্য দোয়া করবেন। আপনারা জানেন আপনাদের বরিশালের সন্তান আমাদের জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাহেব, উনিও আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আমাদের এই সংসদ বরিশাল সদরের এমপি জনাব মজিউর রহমান সাহেব সহ অনেকে আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আপনারা দোয়া করবেন। আর আজকের এই ময়দান থেকে যে জজবা, ইমানি জজবা নিয়ে গেলেন, এরপরে বাড়িতে গিয়ে আপনারা এর চর্চা করবেন। আমি যেন করতে পারি, আপনারা যেন করতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তুমি আমাদের অন্তরকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ তুমি আমাদের অন্তরে ইমানকে প্রিয় করে দাও। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে কোরআনী জিন্দেগি লাভ করার তৌফিক দাও। আল্লাহ তোমার এই বরকত যেন সারা পৃথিবীতে ছড়ায় যায়, সেই তৌফিক তুমি আমাদের দান করেন। আজকের এই চরমনায়ের মাহফিলে আমি পড়াশোনা করে নেই কোরআন নিয়ে, কিন্তু যে জজবা, ইমানের জজবা যে আজকে দেখে গেলাম, আল্লাহ যেন এই জজবা আমাদের সকলের অন্তরে দান করেন। সবার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া আছে, দেশের জন্য দোয়া আছে, আমাদের বন্ধুদের জন্য দোয়া আছে, সবার কাছে দোয়া আছে। আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন।